মাসের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে অন্তত 25 থেকে 30টি জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অনুভূত হচ্ছে, যা ধীরে ধীরে আরও বিস্তৃত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিল জুড়ে 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ আঘাত হানতে পারে। পাশাপাশি আরও 2 থেকে 4 দফা মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, এবছর তাপমাত্রা স্বাভাবিক সীমার কাছাকাছি থাকলেও গরমের অনুভূতি বেশি হতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল, খুলনা বিভাগ, ঢাকা, সিলেট ও বরিশালের কিছু এলাকায় তাপপ্রবাহ বেশি প্রভাব ফেলতে পারে। তিনি আরও বলেন, 2024 সালের মতো দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের সম্ভাবনা এবার কম। সে বছর টানা 1 মাসেরও বেশি সময় ধরে তীব্র গরম ছিল, যা ছিল গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে দীর্ঘ। তবে চলতি মাসে বজ্রঝড়ের উপস্থিতি তাপমাত্রা কিছুটা কমাতে ভূমিকা রাখতে পারে। আবহাওয়া অফিসের তথ্য মতে এপ্রিল মাসে গড়ে প্রায় 8 থেকে 10টি বজ্রঝড় হয়ে থাকে। এবছরও 5 থেকে 7 দিন হালকা থেকে মাঝারি বজ্রঝড় এবং 1 থেকে 3 দিন তীব্র কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপপ্রবাহের ধরনেও পরিবর্তন আসছে। এখন শুধু গ্রীষ্মকাল নয়, বর্ষাকাল পর্যন্ত গরমের তীব্রতা দীর্ঘায়িত হতে দেখা যাচ্ছে। ফলে তাপমাত্রা তুলনামূলক স্বাভাবিক থাকলেও গরমের অনুভূতি বেশি তীব্র হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের জুন পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী এ সময়ের মধ্যে আরও 3 থেকে 4টি তীব্র এবং 6 থেকে 8টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।